আস্তে আস্তে যত ঠান্ডা পড়বে তত প্রোগ্রাম চালু হবে গ্রামগঞ্জে এবং শহরে। কীরকম প্রোগ্রাম? যেমন মেলা, সয়লা, তার উপর বিভিন্ন ফাংশন বড় বড়, যেমন বই মেলা আরম্ভ হবে, কোনো পৌরসভার মেলা, কোনো পঞ্চায়েত মেলা, এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর তত মানে মানুষজনেরও ভিড় বাড়বে যত ঠান্ডা পড়বে। বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম আর্টিস্ট আসে, অভিনেতা, এবং প্রচুর লোকজনও হয়। আমাদের গ্রাম সাইডে একটু কমই হয়, টাউন এলাকা হলে একটু বেশি হয়, কারণ ওখানে টাউন এলাকাগুলো বিভিন্ন রকম নাম করা করা শিল্পী আনে, আর গ্রামগঞ্জে অতটা ঠিক পেরে উঠতে পারে না, তাই একটু কমই হয়। যত ঠান্ডা পড়বে তত প্রোগ্রাম, এটা কিন্তু মানতে বাধ্য। আর শীতকালে যত প্রোগ্রাম হয়, কারণ গরমকালে অতটা রোদ গরমে হয় না। তবে প্রোগ্রাম বলতে পুজো পার্বণগুলো হয়, যেমন বিভিন্ন রকম, তারপরেই গাজন, শিবরাত্রি, এরকম করে বিভিন্ন রকম আরম্ভ হয়ে যাবে আবার। মানে 12 মাসে 13 পার্বণ যেটা বলে, এখন 13 পার্বণের থেকেও বেশি হয়ে যাচ্ছে, মানে 12 মাস 24 পার্বণ হয়ে গেছে। আর সবেতেই মাইক ছাড়া তো কোনো পুজো অনুষ্ঠান যাই বলেন কিছু হবে না। আর তার থেকেও এখন মানুষ খুব মানে মডার্ন বা স্টাইলিং হয়ে গেছে, এটা মানতে বাধ্য। যত শীত পড়বে তার তত ব্যবস্থাও আছে। আমি যাই না নয়, আমিও যাই, বিভিন্ন অনুষ্ঠান দেখার নেশাটা এখনও রয়েছে। তা আমার মতো বিভিন্ন অনুষ্ঠান দেখার নেশা কার কার আছে একটু অবশ্যই জানাবেন। তবে নেশা থাকলেও অনেকে পেরে উঠতে পারে না, কারণ অবিবাহিতকালে আর মানে যেটা বলে আমরা বাংলায় আইবুড়োকালে যতটা ঘোরাফেরা, প্রোগ্রাম দেখতে যাওয়া হয়, কিন্তু বিবাহর পরে ততটা হয় না, যেটা আমারও কমে গেছে। আশা করি অনেকেরই এটা মানে সাংসারিক চাপে পড়ে সেটা কম হয়ে যায়। হ্যাঁ, আনন্দ থাকলেও কিছু করার নাই, এটা অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পাশে থাকবেন, সবাইকে নিয়ে একসাথে চলতে পারলে সেটাই ভালো, হিংসা না করে।